বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে প্রেম রোমান্স নতুন কোনো বিষয় নয়। যুগ যুগ ধরে বিনোদনের অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে পর্দায় উঠে এসেছে প্রেম, ভালোবাসা ও সম্পর্কের নানা গল্প। তবে এবার এই প্রেম ও রোমান্স কেন্দ্রিক কন্টেন্ট নিয়েই উঠেছে ভিন্নধর্মী দাবি। যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের কথা উল্লেখ করে কেবলমাত্র প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর। আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র ও নাটক শিল্পে প্রেম এবং মাত্রাতিরিক্ত রোমান্টিক কন্টেন্টের ব্যাপক আধিক্য দেখা যাচ্ছে। এসব কন্টেন্টের ধারাবাহিক সম্প্রচারের ফলে দেশের সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে। মশা দিবসে এক্সট্রিম সমাধান। নোটিশদাতার ভাষ্য অনুযায়ী এ ধরনের কন্টেন্টের প্রভাবে যুব সমাজ ও শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। পাশাপাশি বিভিন্ন নাটক ও সিনেমায় পরকীয়া এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, যা দেশের প্রচলিত নৈতিক ও পারিবারিক মূল্যবোধের জন্য ক্ষতিকর হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। আইনি যুক্তি হিসেবে নোটিশে বাংলাদেশের সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়। সংবিধানের ২১-এর ১ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান ও আইন মেনে চলা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা নাগরিকের কর্তব্য। অন্যদিকে ৩৯ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। এছাড়া ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। নোটিশে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, কেবলমাত্র প্রেমভিত্তিক নাটক ও সিনেমা নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও প্রতিরক্ষা ভিত্তিক চলচ্চিত্র এবং নাটক নির্মাণ ও সম্প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।